এক সময়ের দামাল যোদ্ধা এক রাজ্য থেকে আরেক রাজ্য জয় করেছেন, কিন্তু তবুও ছিলেন নম্র, বিনয়ী ও আল্লাভীরু। তিনি ছিলেন খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা ঘটেছে তখন যখন ইসলামিক খিলাফা বহু দেশ শাসন করছে, আর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই সাম্রাজ্যের খলিফা। একদিন এক ব্যক্তি, এক দাস, মদিনার আদালতে মামলা করল, আর তার বিরুদ্ধে অভিযুক্ত কে জানেন? নিজেই খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজী বা বিচারক বললেন, ওমর, আপনি অভিযুক্ত, আপনি এসে আদালতে দাঁড়ান। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় দাঁড়িয়ে গেলেন সেই সাধারণ দাসের পাশে। সেই মুহূর্তে বিচারক তাকে ডাকলেন শুধু ওমর। উপস্থিত এক সাহাবী বললেন, ওহে বিচারক, তিনি খলিফা, তার নামের আগে আমিরুল মোমিনিন বলুন। কাজী বললেন, আদালতে সবাই সমান, আর ন্যায় বিচারের বেলায় খলিফা এবং সাধারণ মানুষ কেউ বড় নয়, কেউ ছোট নয়। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি এসে গেল। তিনি বললেন, আল্লাহর কসম, এমন বিচারক রেখে আমি গর্বিত। এই বিচারই আমার খিলাফতের গর্ব। পরে প্রমাণিত হল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দোষ, কিন্তু পুরো ঘটনা থেকে মানুষ শিখল এক চিরন্তন শিক্ষা: ন্যায় বিচারের বেলায় খলিফা আর দাসের মাঝে কোনো পার্থক্য নেই। এই হচ্ছে ইসলামের ন্যায় বিচার, যেখানে বাদশাহ নিজেই সাধারণ মানুষের মতো আদালতে দাঁড়ান, আর একজন দাসও পায় সমান অধিকার। এই কাহিনী শুধু ইতিহাস নয়, বরং আমাদের জন্য এক শিক্ষা। ক্ষমতার চেয়ারে বসে নয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়েই হয় একজন সত্যিকার নেতা।